এই দেখো ক্রোম থেকে ইউটিউব স্টুডিওটা খুলে নিয়ে তাড়াতাড়ি করে একদম লাস্ট হয়ে যেখানে শেষ মাথায় আছে অডিও প্লেয়ার, সেই অডিও প্লেয়ার ইউটিউব যেখানে তোমাদেরকে নিজে দিয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সং, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সং নিয়ে তুমি তোমার ভিডিও সুন্দর করতে পারবে, ভিউজ বাড়াতে পারবে। এটাও কিন্তু একটা ভিউজ বাড়ানো বা ভিডিওর কোয়ালিটি ঠিক করার একটা টেকনিক। তো ইউটিউব নিজে দিচ্ছে যে ইউটিউবের থেকেই তোমরা অডিও নাও, নিয়ে ব্যাকগ্রাউন্ডে দাও, তাহলে নিশ্চিন্তে তোমরা ভিডিও শ্যুট করতে পারবে এবং ভিডিওটা সুন্দর করতে পারবে। কোনো রকম কপিরাইট আসবে না, তোমাদের তোমাদের কাছেই থাকবে, কোনো কোম্পানি কিন্তু নিতে পারবে না। ঠিক আছে, তো তোমরা এই পদ্ধতিতেই করতে থাকো ভিডিও, আর ইউটিউব থেকে অডিও নিতে থাকো, ব্যাকগ্রাউন্ডে দিতে থাকো। সুন্দর সুন্দর বিভিন্ন মুড আছে এখানে, স্যাড মুড আছে, লাভ আছে, রোম্যান্টিক আছে, সব রকমই আছে, নিয়ে তোমরা কাজ করতে থাকো। ইউটিউব কিন্তু নিজেই তোমাদেরকে সাহায্য করছে আর কি এগোনোর জন্য। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার খবর তো তোমরা সবাই আশা করি যারা আমার ব্লগ দেখেছো জানো যে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেই জন্য আমি শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ, কিন্তু তোমাদের রিকোয়েস্টে আর যেহেতু এই ভিডিও বসে করতে হয়, হ্যাঁ, তো সারাদিন তো বসেই আছি, তো ভাবছি যে তোমাদের সাথে প্রতিদিন একটা করে ভিডিও শেয়ার করতে থাকবো। বসে থেকে একটা যেটুকু আমি জানি সেটুকু তোমাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করব। তো অনেকেই কমেন্ট করেছো আমাকে, অনেকে অনেক রকম কমেন্ট করেছো। আগেই বলে দিচ্ছি, প্রত্যেকের কমেন্টের ভিডিও আসবে, প্রত্যেকের রিকোয়েস্ট ভিডিও আসবে। পরপর ভিডিওগুলো ফলো করো, আসবে অবশ্যই, একের পর এক ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? আর আজকের ভিডিও টপিক হচ্ছে, নিশ্চয়ই টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, যে আমরা যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সং দিই, ব্যাকগ্রাউন্ড ভালো করে বুঝবে। আমরা প্রত্যেকের ভিডিওতে সৌন্দর্য করার জন্য, স্যাড মুডকে স্যাড, মানে দুঃখের জায়গাটা দুঃখের, আনন্দের জায়গাটা আনন্দের, সুন্দর ব্লগের প্রথম স্টার্টিংয়ে দেওয়ার জন্য নানান রকম সুন্দরতার জন্য ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই। সেই মিউজিকগুলো নো কপিরাইট দিতে হবে। কপিরাইট দিলে কি হবে, তোমরা যেই আর্ন করবে, যাদের মনিটাইজ হয়ে গেছে তারা তো আর্ন করবে, তাতে কোনো কপিরাইট থাকলে ডলারটা যেই কোম্পানির গান সেই কোম্পানির কাছে চলে যাবে, তোমাদের কাছে কোনো রকম আর্ন হবে না। সেই জন্য নন কপিরাইট দিতে হবে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, নন কপিরাইট সং কোথা থেকে আনবো বা নেব? নন কপিরাইট সং বিভিন্ন জায়গা থেকে নেওয়া যায়। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইউটিউব নিজে দেবে তোমাদের নন কপিরাইট সং বা মিউজিক। তো কীভাবে ইউটিউবের মিউজিক আমরা পেতে পারি একদম ভালোভাবে, যেটা চোখ বন্ধ করে নিশ্চিন্তভাবে পেতে পারি, যেটাতে কোনো রকম কপিরাইট পড়বে না বা কোনো রকম কোনো ভয় থাকবে না, তোমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় দিতে পারো, যেহেতু ইউটিউব নিজে দিচ্ছে তোমাদেরকে সেই ভিডিওগুলো, ভিডিও না, সংগুলো। তো তোমাদের আজকে আমি ভিডিওতে সব দেখিয়ে দেবো ইউটিউবের কোথা থেকে নেবে, ইউটিউব কোথা থেকে দিচ্ছে। আর ইউটিউবেও কিছু জায়গা থেকে সার্চ করলে মানে নন কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবে। তো আজকে আমি তোমাদের সেইগুলো সব দেখিয়ে দেবো আজকে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। তো প্রত্যেকটা ধাপ ইম্পর্টেন্ট, তো স্কিপ করো না, দেখতে থাকো, ঠিক আছে? নন কপিরাইট সং বা মিউজিক কোথা থেকে আমরা নিতে পারি নির্দ্বিধাতে। তোমরা হোম পেজে গিয়ে ক্রোমে চলে যাবে, ক্রোমটা ক্লিক করবে। দেখো আমি ক্রোমে চলে গেলাম। ক্রোমে গিয়ে প্লাস আইকন, উপরেই দেখতে পাচ্ছ প্লাস আইকন আছে, প্লাস আইকনে নতুন পেজে চলে যাবে। তারপর দেখছো সার্চ অপশান চলে আসছে, সেই সার্চ অপশানে গিয়ে তোমাদের youtubstudio.com বলে লিখে সার্চ করতে হবে। তো সব শর্ট হাতে হবে, আর স্পেস দেবে না, তোমরা লিখতে থাকবে, যেটা আসার চলে আসবে। তো youtubstudio.com অটোমেটিক স্পেস চলে আসবে, দেখবে। তারপরে প্রথম যে অপশানটা রয়েছে দেখো নিচে ইউটিউব স্টুডিও বলে লেখা রয়েছে বড় বড় করে, তোমরা তাতেই ক্লিক করবে। তো ওতেই ক্লিক করলে পরে তোমরা ইউটিউব স্টুডিওতে ডাইরেক্ট চলে যেতে পারবে, ঠিক আছে, ক্রোম থেকে। তো দেখো আমি ক্লিক করে নিলাম, ক্লিক করে চলে গেলাম ইউটিউব স্টুডিওতে। এই দেখো আমি ইউটিউব স্টুডিওটা খুলে নিলাম ক্রোমে আমার। তারপরেই দেখো বাঁদিকে অনেক রকম অপশান আছে, অনেক কটা দেখতে পাচ্ছ তোমরা অপশান, আমি তোমাদের জুম করেও দেখাচ্ছি, দাঁড়াও। সেই অপশানের কিন্তু লাস্ট যে একদম অপশানটা আছে দেখতে পাবে, এই দেখো মিউজিকের মতন মিউজিক রয়েছে, দেখতে পাচ্ছ? অডিও যাকে বলে, অডিওর লাস্ট অপশানটা আছে, সেই অপশানে ক্লিক করতে হবে তোমাদেরকে। এই দেখো অডিও লাইব্রেরি চলে এলো, এটা কিন্তু ইউটিউব স্টুডিও থেকে, ইউটিউব নিজে দিচ্ছে তোমাদেরকে। এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারো,
মানে হাজার হাজার মিউজিক আছে এখানে, খালি এখানে এই দু একটা না, তোমরা যেই রকম মুড চাও সেই রকমই মুড সার্চ করতে পারবে। প্রথমেই দেখো মিউজিক, তারপরে দেখো সাউন্ড এফেক্ট, বিভিন্ন রকম এফেক্টের ওপরেও আছে, বহু মিউজিক আছে এখানে, 1000, 2000, 3000 যেমন চাইবা সেরকমই আছে। তারপরে দেখো স্টার্ট, মানে তোমরা যদি কোনো কিছু না, কোনো মিউজিক নাও, ওখানেই চলে আসবে। আর নিচে দেখো সার্চের অপশান আছে, একদম মিউজিকের নিচে 3 ডট, তার পাশে লেখা রয়েছে সার্চ অপশান। তোমরা যেমন সার্চ করতে চাও, দেখো আমি লিখে দিলাম স্যাড, দেখো চলে এলো স্যাড মিউজিক সব, এই দেখো চলে এলো। এক একটা ক্লিক করে তোমরা দেখতে পাবে যে কীরকম আসে। আমি তোমাদের এখানে মিউজিকটা দিতে পারলাম না, কারণ আমার রাস্তার ধারে বাড়ি তো, প্রচণ্ড গাড়ি ঘোড়া যাচ্ছে, মিউজিকটা শুনতে পাবে না। কিন্তু তোমরা ক্লিক করে দেখবে সব রকম আছে, তোমাদের ক্লিক করে করে এমনি দেখালাম, ওপেন হয়। তো প্রত্যেকটা ক্লিক করে করে দেখবে তোমরা, যেইটা মিউজিকটা তোমাদের পছন্দ সেটাই তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, অনেক আছে, তোমরা যদি লাভ দরকার দেবে, তোমরা রোম্যান্টিক দাও সেটাও দিতে পারো, যা তোমাদের পারপাসে প্রয়োজন সব সার্চ করবে, চলে আসবে। ঠিক আছে, তারপরে দেখবে এই দিক, মানে তোমরা ডান দিকে যখনই, এটা কম্পিউটারে যারা করছো তারা তো জানো, যারা ফোনে সার্চ ক্রোমটা খুলবে তারা দেখবে একটু মানে সুইপ করবে ডান দিকে, দেখবে এই দেখো ডাউনলোড অপশান, প্রত্যেকটা ডাউনলোড অপশান আছে, ডাউনলোডের অপশান আছে, তোমরা ডাউনলোড করবে, ডাউনলোড হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে তোমাদের অডিও অপশানে চলে যাবে। ফাইল, এই দেখো ফাইল ডাউনলোড চলে গেল। তাহলে তোমরা যে কটা ইচ্ছা, সব চাইলে সব, যে কটা ইচ্ছা সে কটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না, তোমরা ওইগুলোই ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবে। এবার যদি তোমরা বলো, তোমরা অন্যরকম গান নিতে চাও, সেটাও পাবে। এইটা আর কি তোমাদের বললাম, যেটা কোনো রিস্ক নেই। আর এক রকমভাবেও নেওয়া যায়, যেটা ইউটিউব ক্লিক করবে, ইউটিউবে চলে যাবে তোমরা, তারপর একদম সার্চেবেলে চলে যাবে, তোমরা সার্চ করবে ইউটিউবে এনসিএস, এনসিএস বলে সার্চ করলেই এনসিএসের যে মিউজিকগুলো হয় ওগুলো নো কপিরাইট হয়। অনেকেই তোমরা সার্চ করো নো কপিরাইট সং, কিন্তু তার মধ্যেও কপিরাইট কিন্তু পড়ে যায়, তোমরা এরকম মিউজিক কেউ দেবে না। এনসিএস বেঙ্গলি নো কপিরাইট সং বললে এই দেখো চলে এসছে এনসিএস বাংলা নো কপিরাইট সং। ঠিক আছে, এইবার তোমরা এখান থেকে দেখবে অনেক রকম আছে, অনেক গান আছে এখানে, 161টা আছে। আরও এনসিএস খালি টিপবে, বাংলা না হলেও হিন্দি অনেক আছে। ঠিক আছে, অনেক রকম সং এখানে গান পেয়ে যাবে, পরপর পরপর ক্লিক করবে, দেখবে অনেক রকম গান আসবে, এগুলো তোমরা MP3 করে ডাউনলোড করে নিতে পারো। আর যারা ইউটিউব থেকে MP3 দিয়ে ডাউনলোড করতে পারো না, কোন অ্যাপ দিয়ে কিভাবে করতে হবে যদি কমেন্ট করো, যদি না পারো তাহলে আমি আরেকটা ভিডিও করে তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, যে MP3 করে কিভাবে ডাউনলোড করতে হয়, ইউটিউবের ভিডিও থেকে MP3 কিভাবে করবে, সেটা যারা জানো না কমেন্ট করবে, তাহলে আমি অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো। তো এইভাবেই যে কটা ভিডিও তোমাদের ভালো লাগবে, যে কটা ভিডিওর সং, ব্যাকগ্রাউন্ড সং, সেগুলো নিতে পারো, এগুলোও তোমরা দিতে পারো। এগুলোও কিন্তু তাদের যদি এনসিএসের কী হবে, তোমাদের ডেসক্রিপশানে খালি একটু ক্রেডিটটা দিতে হবে আর সাবস্ক্রাইব করে রাখতে হবে এই চ্যানেলটা, তাহলে তোমাদের এটাতে কপিরাইট আসবে না। কিন্তু অনেকে কিন্তু সার্চ করে আনো ইউটিউব থেকে নো কপিরাইট সং বলে, যেমন যে কোনো একটা গান দিলা নো কপিরাইট সং, অনেক সময় পড়ে অনেক সময় পড়ে না, তোমরা অত রিস্ক নিতে যাবে না। আমারই অনেক ভিডিওতে আমি এইভাবে করে সার্চ করে এনেছি, কিন্তু আমি ভুক্তভোগী জানো তো, আমার অনেক কটা ভিডিওতে পড়ে গিয়ে কপিরাইট তারা দিয়ে দিয়েছে। সেই জন্য আমি এখন ইউটিউব লাইব্রেরি থেকেই নেওয়ার চেষ্টা করি, আর একান্ত যদি অসুবিধা হয় তখন এরম এনসিএস পদ্ধতি থেকে এইভাবে করে নিয়ে আমার ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড সং দিই, সেই জন্য আমার কোনো রকম কপিরাইট এখন আর আসে না। আগে আমার অনেক ভিডিওতে কপিরাইট পড়ে রয়েছে, যার আর্ন আমি এখনও পাই না। ঠিক আছে, যাদের মনিটাইজ হয়নি তাদের ব্যাপার আলাদা, কিন্তু যাদের মনিটাইজ হয়ে গেছে তাদের কিন্তু কপিরাইট ছাড়া নন কপিরাইটই দেওয়া ভালো। তো আশা করি তোমরা দেখলে বুঝতে পেরেছো কোথা থেকে ইউটিউবের, কোথা থেকে তোমাদের নিলে ভালো হয়, বা কোন মিউজিকগুলো তোমরা নিতে পারো আর কোন মিউজিকগুলো নিতে পারবে না। আর দেখলেই যে প্রত্যেকটা, অনেক ইউটিউবে অনেক জায়গায় সার্চ করলেই কিন্তু চলে আসবে নন কপিরাইট, হয়তো প্রথমে কপিরাইট পড়বে না, পরে সেই গানগুলো কিন্তু কপিরাইট পড়ে যায়। অতএব যেইগুলো আমি দেখিয়েছি সেখান থেকেই তোমরা নেওয়ার চেষ্টা করবে, তাহলে কোনো রকম কোনো কপিরাইট সং আসবে না। ঠিক আছে বন্ধুরা, পরের দিন আসছি নতুন একটা টপিক নিয়ে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যদি ভিডিওটা ভালো লাগে, আর লাইক করো, কমেন্ট করো। শরীরটা একটু অসুস্থ তো, তাই ভিডিওটা একটু হয়তো কথার
টোনটা আসতে হতে পারে, কারণ শারীরিক দিক দিয়ে আগেই বললাম আমি ভালো নেই। তো সবাই একটু কম্প্রোমাইজ করে নিও, আর কি বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার বলছি ভিডিওগুলো দেখো স্কিপ না করে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। আর যেন আমার চ্যানেল যেই ভিডিওই ছাড়ি তোমাদের কাছে সবার আগে চলে যায়, সেই জন্য অল নোটিফিকেশনটা অন করে রেখো, ঠিক আছে? তো চলো, টাটা।